আচার দেখলে যে জিভে পানি আইবে না এমন লোক পাওয়া খুবই কষ্টকর। তাই মোরা আচার খাইতে গেলাম রাইতে বানির পাড়া ফেরিঘাটের পাশে। যাইয়া দেখি নতুন একটা মাইয়াই দোকান দেশে, এরে তো আগে কোনো সময় দেখি নাই। হাজার হাজার প্লেট সাজাইয়া এখানে আচার রাখছে ঝুলাইয়া। যাই হোক মোরা আস্তে আস্তে একটা একটা অর্ডার করতে থাকলাম, চেষ্টা করলাম সবগুলা অর্ডার করার জন্য, যেহেতু আচার দেখে অলরেডি জিভে পানি টস 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 করে। এদিকে মুগো আচার বিশেষজ্ঞের অভাব নাই, এরা নাকি আগেও আচার সম্পর্কে ভালো জ্ঞান ধারণা করেছে। যাই হোক আফারে কইলাম আপনি আমাকে প্যাকেট কইরা কইরা দেন, আমরা চেক কইরা আগে দেখি, যদি ভালো লাগে তাইলে কেজি দরে বাড়িতে লইয়া যাবো। কইলাম এইটা কি কয় আলু বখারা, জীবনে তো আলু বখারার আচার খাই নাই। এহিনি গেলে নাকি অনেক সুন্দর সুন্দর আচার পাওয়া যায়, মানুষের মুহেই শুনছি। তাই যাইয়া দেখি আসলেই বাস্তবে এত প্লেট সাজাইয়া আচার রাখছে কিন্তু নিজে খায় না। সোসলামি তোমার যাইবে না, তুমি হারা জীবন সোসলামি করতে করতেই যাইবা, শেষ পর্যন্ত এহিনেইয়া ফাও খাওয়ার দান্দা। ওদিকে নুন দিয়া ডলা দিয়া কয় নেন ভাই খাইয়া দেখেন কেমন লাগে। মোরা তো চেক কইরা লাস্টে কইলাম যে এটা তো খুবই ভালো। পাশে বইয়া আর একটা ছেলেরে হাওলাত লইয়া সে মোগলে গিয়া আচার বানানোর জন্য ব্যস্ত হইয়া গেছে। মোরা চিন্তা করলাম কিছু আচার বাড়িতেও লইয়া যাই আর আপার একটু প্রমোশন কইরা দেই। আপাই কিন্তু বানির পাড়া ফেরিঘাটের পাশেই বসে, ওইখানে তারে প্রতিদিন দেখতে পাইবেন বিকাল থেকে রাত্রে পর্যন্ত। তিনি আপনাদের মধুর হাতে আচার বানাইয়া খাওয়াইবে। যদি এইখানে যাইতে পারেন সুন্দর সুন্দর আচার পাইবেন, আর আচার দেখলে এমনিতেই জিভ টস টস করে। সবাই যাইবেন, খাইবেন, চাটবেন, লাড়বেন, চারবেন। আর আমার এই ভিডিওটা দেখা কিন্তু একটা লাইক দিয়া যাইবেন, অবশ্যই পেজটারে ফলো করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আচার খাইতে যাইবেন। মগো আচার রেডি, মোরা এখন বিদায় নেওয়ার পালা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।